নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হলো কলকাতার উত্তর শহরতলির একটি 4 লেন বিশিষ্ট 16 কিলোমিটার দীর্ঘ উচ্চ গতির সড়ক। এটি কলকাতা উত্তর শহরতলির একটি প্রধান সড়ক পথ, যার একদিকে দমদম বিমানবন্দরের কাছে 12 নম্বর জাতীয় সড়কে অর্থাৎ যশোর রোড অবস্থিত এবং অন্যদিকে ডানকুনি শহরের 19 নম্বর জাতীয় সড়ক আর 16 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে অবস্থিত। আর এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে সহজেই দমদম বিমানবন্দরের সঙ্গে হুগলি নদীর পশ্চিম তীরের শহরতলিগুলোর সাথে যোগাযোগ সম্ভব হয়েছে। সম্প্রতি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তৈরি হবে 6 লেনের রাস্তা, সার্ভিস রোড, সেই কাজই চলছে জোর কদমে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা সম্প্রসারণের জন্য আগেই এই রাস্তার দুধারে গর্জিয়ে ওঠা বেআইনি দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়। আর এবার এই রাস্তার সম্প্রসারণের জন্য যেসব জিনিসগুলি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেগুলিও ভেঙে দেওয়ার কাজ সম্পন্ন হচ্ছে। আজ যেমন দেখা গেল দমদম থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত প্রমোদনগর 3 নম্বর ওয়ার্ডের সরকারি তোরণটিও ভেঙে দেওয়া হলো রাস্তা সম্প্রসারণের কাজের জন্য। আর সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি শ্যামল পাল। বিষয়টি নিয়ে তিনি কথা বলেছিলেন এই কাজের দায়িত্বে থাকা সংস্থার এক আধিকারিকের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আধিকারিক জানালেন, এর এনক্রোচমেন্ট রিমুভালের কাজ চলছে। আচ্ছা, মানে বেসিক্যালি কি করা হচ্ছে পুরো রোডটাকে? পুরো রোডের এখন ফিউচার প্ল্যানের কাজ চলছে। এখানে যত রকম যা কিছু কাজ মানে এনক্রোচমেন্ট রয়েছে সেগুলোকে রিমুভ করা হচ্ছে, মানে যাতে কাজের কোনো বাধা না হয়। একদম একদম। আর এটা কোন জায়গায় হচ্ছে? এটা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির গেটের কাজ চলছে। স্যার, এই যে কাজটা দেখতে পাচ্ছি, এটা কত দূর অবধি হবে বেলঘরিয়া, মানে রুটটা কি আছে একটু? এখানে এই রুটটাই এখানে এই আপনার আমাদের NH-2 চেনে শুরু হচ্ছে দমদম এয়ারপোর্টের 3 নম্বর গেট থেকে। আচ্ছা স্যার, এদিকে এই অবধি কাজ। রাস্তার উন্নয়নের জন্য হারাতে হয়েছে অনেক কিছুই, তবে উন্নয়নের স্বার্থে সেগুলি তারা মেনে নিচ্ছেন, জানালেন এক স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ শিকারী। আমরা 7-8 বছর। এই গেটটা কতদিন ধরে দেখছেন? গেটটা 2-3 বছর হবে। স্থানীয় মানুষ হিসাবে এই যে গেটটা রাস্তা হাইওয়ের জন্য যে ভেঙে দেওয়া হচ্ছে, কি মনে হয়? গেটটা একটা সৌন্দর্যায়ন ছিল, সেই সৌন্দর্যায়নের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু যেহেতু হাইওয়ে অথরিটির উপরে গেটটা করা হয়েছিল, এবার তাদের কাজের জন্য রোড পারাবার জন্য সার্ভিস রোড হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে ভেঙে দেওয়া হচ্ছে। এই যে দীর্ঘদিন ধরে এখানে কাজ চলছে, এই যে কাজ আপনারা কি চোখে দেখছেন? কাজটা কতটা ভালো? পরিবেশ নষ্ট হচ্ছে, যেহেতু গাছগুলো এত গাছ, সেখানে বন দপ্তর থেকে তো কোনো বিকল্প ব্যবস্থা করেনি কিছুই। আচ্ছা, গাছগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, তাতে পরিবেশের ক্ষতি হচ্ছে, আমাদের সর্বদিকেরই ক্ষতি হয়েছে গাছ সরিয়ে দেওয়ার জন্য। একদিকে উন্নয়ন হচ্ছে, আরেকদিকে বলছেন না, উন্নয়ন তো সব দিকে, উন্নয়ন করতে গেলে তো একটা কিছু ক্ষতির মুখে পড়তেই হয়। উন্নয়ন হচ্ছে তো অবশ্যই হচ্ছে উন্নয়ন, এবার একদিকে উন্নয়ন হচ্ছে আর একদিকে ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু সরকারকে বিকল্প ব্যবস্থাও নিতে হবে বৃক্ষরোপণ করে, এবং যেরকম গেট ছিল এরকম বিকল্পভাবে যদি গেটটাকে আবার তৈরি করে দেওয়া হয় তাহলে সেই আগের জায়গায় চলে আসবে। এই জায়গার নাম কি? এটা হচ্ছে প্রমোদনগর কলোনি, 3 নম্বর প্রমোদনগর। ততক্ষণ পর্যন্ত যে খবরটা আপনাদের কাছে দেখালাম, অর্থাৎ এই বেলঘরিয়া এক্সপ্রেস চওড়া করার জন্য বিভিন্ন দোকান, অর্থাৎ আশেপাশে যত দোকান আছে সব ভাঙা হয়েছে, কিছু লোকের, ব্যবসায়ী লোকের পেটে টান পড়েছে। পাশাপাশি এই মুহূর্তে দেখতে পারলেন যে দক্ষিণ দমদমের 3 নম্বর ওয়ার্ডে রাস্তার উপরে যে পৌরসভার যে গেট একটি, সেটিও কিন্তু এই কাজের জন্য ভেঙে দেওয়া হয়েছে। পৌরসভার অনুমতি নিয়েই এই কাজ করা হয়েছে, কারণ আগামী দিনে যাতে উন্নয়নের কোনো রকম অসুবিধা না হয়, সেই উন্নয়ন ধারাকে বজায় রাখার জন্য তারা কিন্তু তাদের গেট যে ভাঙা হয়েছে তারা কিন্তু সমর্থন জানিয়েছে। একদিকে যেমন কিছু মানুষের ব্যবসার ক্ষেত্রে রুটি রোজগারে পেটে লাথি মারা বতানো অবস্থা এক প্রকার বলা যেতে পারে, পাশাপাশি একদিকে উন্নয়নের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে পৌরসভার গেটও কিন্তু অনুমতি দিয়ে ভাঙা হচ্ছে। তার কারণ আগামী দিনে যাতে উন্নয়ন আরও বেশিভাবে হয় সেই দিকে লক্ষ্য রেখে। এবং স্থানীয় মানুষ যেটা জানালেন যে আরও আগামী দিনে যাতে এই তোরণটা থাকার জন্য যাতে কোনো অনেক যত সুবিধা হচ্ছিল সেই সুবিধাটা আগামী দিনে যেন আরও করা যেতে পারে,
সেই চিন্তাধারা কিন্তু তারা পরিকল্পনা এখন থেকেই করছেন যে আগামী দিন যেন এরকম ধরনের একটা তরুণ বাড়ানো যায় যাতে সাধারণ মানুষ চিনতে কোনো অসুবিধা না হয়। এই খবরটা আপনাদের কাছে তুলে রাখলাম। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7A নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।